ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকালই ভোট অনুষ্ঠিত হয়েছে এবং লম্বা সময় ধরে কিন্তু বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই কিন্তু এই দিনটির অপেক্ষায় ছিলেন এবং কালকের সেই দিনটির পরে কালকে বিকেলের পর থেকেই কিন্তু ভোট গণনা শুরু হয় ভোট শেষে এবং সেখান থেকে কাঙ্ক্ষিত যেই বিএনপি যেই কাঙ্ক্ষিত আশা ছিল সেটি কিন্তু অনেকটা পূরণ হয়েছে বলা যায় এবং তারা 207টি আসনে সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়েছে এবং সে বলাই যায় যে এটি হচ্ছে নিরঙ্কুশ বিজয় বিএনপির জন্য এবং বিএনপির আজকের যেই এই বিজয় সেটি কিন্তু তাদের যেই ভক্ত সমর্থকরা রয়েছেন তারা স্বাভাবিকভাবেই কালকে আমরা সন্ধ্যার পরেও দেখেছি যে শুধু গুলশান কার্যালয় নয় সারা দেশবাসী কিন্তু আসলে আনন্দে ভেসেছেন যে বিএনপি আসলে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছেন এবং সেই শুধু ক্ষমতাই নয় এবং তারেক রহমান সেই যে দেশের বাইরে একটি লম্বা বাজে সময় কাটিয়েছেন সেটি কাটানোর পরে কিন্তু তিনি দেশে এসে যেই প্ল্যানের কথা বলেছেন সেই প্ল্যান আসলে বাস্তবায়ন করার তিনি সুযোগ পাচ্ছেন এবং তিনিই কিন্তু এই প্রধানমন্ত্রীর যে আসন সেটি কিন্তু পেতে যাচ্ছেন এমনটি আসলে সবাই ধারণা করছেন এবং তিনি হয়তো আগামী কিছুদিন পরে এই ভোটের ফলাফল যখন পুরোপুরি হয়ে যাবে যখন অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব হস্তান্তর করবে বিএনপির কাছে তখন কিন্তু তার সেই প্ল্যানগুলো আসলে সে বাস্তবায়ন করতে পারবে না এবং এই যে বিএনপির আজকের যেই বিজয় সেই বিজয় কিন্তু লম্বা সময় ধরে তাদের আন্দোলনের একটি অংশ বলা যায় এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষের যেই আশা আকাঙ্ক্ষা ছিল সেটু কিন্তু আমরা যেহেতু বলছি যে বিএনপি তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেখান থেকে এই বিএনপি 207 আসনের পর এখনও যেহেতু ভোট গণনা এখনও যেহেতু ভোটের ফলাফল প্রকাশ হচ্ছে সেক্ষেত্রে হয়তো আরও কিছু কম বেশি হবে অন্যান্য দল যে রয়েছে সেই দলগুলোর পাশাপাশি বিএনপি কিন্তু তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার কারণে তারাই কিন্তু আসলে সামনে সরকার গঠন করতে যাচ্ছেন এখন সেক্ষেত্রে সাধারণ মানুষের ভিতরে অন্যরকম প্রতিক্রিয়া আমরা দেখেছি যেটি আমরা কালকে সন্ধ্যার পরে যখন ফল ঘোষণা শুরু হয়েছিল তখন যেই আসনগুলো বিষয় ছিল আমি আমার পার্সোনাল একটি বিষয় বলতে পারি যেটি আমি ছিলাম গতকালকে এই গুলশান কার্যালয়ের পাশেই যেই কেন্দ্রটি রয়েছে সেখানে এবং সেখানে কিন্তু তারেক রহমান ভোট দিয়েছিলেন এবং এই জায়গাটিতে মানুষের একটি বিপুল আমরা উৎসাহ দেখেছি এবং সেখানে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ছিলেন প্রচুর এবং যেহেতু আজকে সকাল থেকেই এখন কোনো কার্যক্রম এই গুলশান কার্যালয়ে আপাতত নেই সেক্ষেত্রে তারা 11টার পরে কিন্তু আসলে এখানে কার্যক্রম শুরু হবে সেখানে কিন্তু প্রচুর যে ভক্ত সমর্থক রয়েছেন দলীয় সমর্থকরা রয়েছেন তারা এখানে আসবেন এবং যেহেতু আজকে এখন অনেক সকাল সেক্ষেত্রে তাদের এখনও এখানে দেখা পাওয়া যাচ্ছে না আসলে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম হবে যেহেতু বিএনপির একটি বড় বিজয় হয়েছে এবং সেটি বিএনপি তাদের সরকার গঠন করবে এই ছিল আসলে গুলশান কার্যালয়ের সামনে থেকে সবশেষ আমরা আসলে এখন জানবো আসলে যে আমাদের সহকর্মী রয়েছেন জামাতের কার্যালয়ে এবং সেখানে মগবাজারে শরণ রয়েছে এবং আমরা এখানে তার কাছে আমরা যাব ওইখানকার কি অবস্থা সেটি জানার জন্য শরণ আপনি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ জাহেদ আমি শুনতে পাচ্ছি আসলে আমি বর্তমানে অবস্থান করছি মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় একদম তো আপনারা যেমনটা বলছিলেন আসলে বাংলাদেশের বিএনপি হচ্ছে নিরঙ্কুশভাবে আসলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সরকার গঠন করতে যাচ্ছে আমার কাছে 292টি আসনের ফলাফল আছে এবং সেখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 74টি আসন হচ্ছে জামায়াতে ইসলাম পেয়েছে কিন্তু এখানে আসলে গতকাল রাতের বেলা হচ্ছে কথা বলেছিলেন ডক্টর শফিকুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছিলেন কিছু আসনের ফলাফল বিলম্বিত হচ্ছিল নিয়ে তিনি আমাদেরকে একটু দ্বিধাবোধ করছিলেন এবং তিনি বলেছিলেন কিছু আসনের ফলাফল আসলে ঝুলিয়ে রাখা হয়েছিল যদিও সকাল থেকে এ পর্যন্ত আমি এখানে ছিলাম কিন্তু এখন পর্যন্ত আমি আসলে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি কারণ এখন অনেকটা সকাল হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওনারা আসবেন এবং কথাবার্তা বলবেন আমাদের সঙ্গে তবে আরেকটা জিনিস জানিয়ে রাখি গতকাল কিন্তু ভোটের সাথে কিন্তু গণভোটও হয়েছিল এবং সেখানে কিন্তু হ্যাঁ ভোট কিন্তু অনেক ব্যবধানে এগিয়ে আছে এবং সেই হ্যাঁ ভোট যেহেতু এগিয়ে আছে এবং ডক্টর শফিকুর রহমান কিন্তু আমাদেরকে বলেছিলেন যে এই হ্যাঁ ভোটের জন্য কিন্তু তিনি জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আরেকটি জিনিস তিনি জানিয়েছেন এই যে আমরা জানতে চেয়েছিলাম যে এই ভোটে কোনো কারচুপির হয়েছে কিনা তিনি আমাদেরকে বলেছিলেন সবগুলো বিষয় হচ্ছে কম্পাইল করা হচ্ছে এবং একে একে সবগুলো বিষয় কম্পাইল করার পর আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যদিও সকাল থেকে আমরা ছিলাম ওইরকম কিছু আমরা দেখিনি কিন্তু যখন বেলা বাড়বে হয়তো বা ওনাদের কোনো প্রতিনিধি আমাদের সামনে আসবেন আমাদের সঙ্গে কথা বলবেন আরেকটি জিনিস তিনি জানিয়েছেন রাজনীতির ব্যাপারটি তিনি জানিয়েছেন যদিও ফলাফল যে যাই হোক না কেন তিনি কিন্তু আমাদেরকে ইতিবাচক রাজনীতির কথা বলেছেন যেটা আসলে সবচেয়ে বেশি প্রয়োজন এখন তিনি কিন্তু বলেছেন সবাই
সবাইকে নিয়ে তিনি রাজনীতি করতে চান, সবাইকে সাথে নিতে চান, জনগণকে সাথে নিতে চান। সেটা সংবাদকর্মী হোক, সেটা শৃঙ্খলা বাহিনী হোক, সেটা জনগণ হোক, সবাইকে কিন্তু তিনি সাথে নিয়ে সামনের রাজনীতিটা করতে চান। তো মোটামুটি এই ছিল হচ্ছে এই জামাতে ইসলামের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী কোনো আপডেট হলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। Next level, well done, side by side, fridge.